প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম। আজকের ভিডিও বৌদ্ধ দর্শনে নারীর স্থান। ২৫০০ বছর আগে বুদ্ধ ঘোষণা করেছিলেন, আধ্যাত্মিক মুক্তিতে নারী পুরুষের কোনো ভেদ নেই। থেরিগাথার কণ্ঠ, ভিক্ষুণী সংঘের ইতিহাস থেকে আধুনিক পুনরুজ্জীবন। এই গভীর যাত্রা দেখুন বৌদ্ধ ধর্মে নারী স্থান কোথায়। এই বিশেষ আলোচনা উপহার দিচ্ছে বৌদ্ধ বার্তা ফেসবুক পেজ ও বৌদ্ধ স্টোরিজ ইউটিউব চ্যানেল। আজই লাইক, ফলো করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন চালু করুন। ধর্মীয় ইতিহাসে নারী পুরুষ সমতার প্রশ্নটি তুলনামূলকভাবে আধুনিক বলে মনে হলেও এর বীজ রোপিত হয়েছিল ২৫০০ বছর আগে, খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীর ভারতীয় সমাজে, যেখানে নারীকে প্রায় সর্বত্রই পুরুষের অধীন এক সত্তা হিসেবে দেখা হতো। সেখানেই গৌতম বুদ্ধ উচ্চারণ করেছিলেন এমন এক মৌলিক সত্য: আধ্যাত্মিক মুক্তির ক্ষেত্রে লিঙ্গ কোনো পার্থক্য তৈরি করে না। এই বক্তব্য শুধু সামাজিক সংস্কার ছিল না, এটি ছিল তৎকালীন ধর্মীয় চিন্তাধারার এক মৌলিক বিপর্যয়। বুদ্ধের সময়ের সামাজিক বাস্তবতা একটি সংক্ষিপ্ত প্রেক্ষাপট। বুদ্ধের সমসাময়িক বৈদিক ও ব্রাহ্মণ্যবাদী সমাজ ব্যবস্থায় নারীকে প্রধানত দেখা হতো তিনটি ভূমিকায়: কন্যা, স্ত্রী ও মাতা। মনুস্মৃতির মতো গ্রন্থে স্পষ্টভাবে বলা হয়েছে, নারী কখনোই স্বাধীন নয়। শৈশবে পিতার, যৌবনে স্বামীর এবং বার্ধক্যে পুত্রের অধীনে থাকবে। মনুস্মৃতি ৫:১৪৮। ধর্মীয় শিক্ষা, যজ্ঞ, বেদপাঠ বা মোক্ষচিন্তা সবই নারীর নাগালের বাইরে ছিল। সেই সমাজে নারীকে আধ্যাত্মিক মুক্তির যোগ্য সত্তা হিসেবে কল্পনা করাই ছিল এক বিপ্লবী ধারণা। এবার দেখা যাক পালি ক্যাননে নারীর আধ্যাত্মিক সক্ষমতা সম্পর্কে কি বলা আছে। পালি ত্রিপিটকে বুদ্ধ বারবার ঘোষণা করেছেন যে চতুরার্য সত্য ও অষ্টাঙ্গিক মার্গ নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য প্রযোজ্য। সৌম্যত্ব নিকায়ে সোমা সূত্রে ভিক্ষুণী সোমা মারের উদ্দেশ্যে বলেন, যেখানে নারী বা পুরুষ এই ধারণাই বিলুপ্ত, সেখানে মার প্রবেশ করতে পারে না। এই বক্তব্যটি স্পষ্ট করে যে বুদ্ধি ও দর্শনে আত্মপরিচয়ের কেন্দ্রে লিঙ্গ নয়, বরং অনিত্যতা ও অনাত্মার উপলব্ধিই মুখ্য। নারীদের স্বীকৃতি সার্বজনীন হয় ভিক্ষুণী সংঘের প্রতিষ্ঠার মাধ্যমে। ভিক্ষুণী সংঘ প্রতিষ্ঠার ঘটনা বর্ণিত আছে বিনয় পিটকে চুল্লবর্গ গ্রন্থে। মহাপ্রজাপতি গৌতমীর নেতৃত্বে নারীরা সন্ন্যাস জীবনের অনুমতি চাইলে বুদ্ধ প্রথমে অনিচ্ছা প্রকাশ করেন, তবে আনন্দের মধ্যস্থতায় শেষ পর্যন্ত অনুমতি দেন। গবেষকদের মধ্যে বিতর্ক রয়েছে, এই অনিচ্ছা কি বুদ্ধের ব্যক্তিগত অবস্থান নাকি পরবর্তী সংযোজন। ভিক্ষু অনালয়ও মনে করেন ৮টি গুরুধর্ম সম্ভবত পরবর্তী সংযোজন, কারণ এগুলোর ভাষা ও কাঠামো বিনয়পিটকের অন্যান্য অংশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সূত্র আনালয়, দ্য লিগালিটি অব ভিক্ষুণী অর্ডিনেশন, ২০১৩। নারীর অধিকার বিষয়ে থেরিগাথা কি সাক্ষ্য দেয়? থেরিগাথা স্বয়ং নারীর নিজের কণ্ঠে মুক্তির ইতিহাস। থেরিগাথা শুধু ধর্মগ্রন্থ নয়, এটি নারীর আত্মজাগরণের এক অনন্য দলিল। এখানে বিধবা, মা, গণিকা, রাজকন্যা সব শ্রেণীর নারীর মুক্তির কণ্ঠ শোনা যায়। উদাহরণস্বরূপ পটাচারার গাথা, যিনি জীবনে সন্তান, স্বামী ও পরিবার হারিয়ে উন্মাদপ্রায় হয়েছিলেন, দুঃখ থেকে প্রজ্ঞায় উত্তরণের এক মানবিক দলিল। বৌদ্ধ ধর্মতত্ত্ব ও নারী অধ্যয়ন এর গবেষক ও লেখক ক্যারেন পিলগ্রিম এই বিষয়ে লিখেছেন, থেরিগাথা represents the earliest known literature composed by women describing their own spiritual liberation। অর্থাৎ থেরিগাথা এমন এক প্রাচীনতম সাহিত্যিক নিদর্শন, যেখানে নারীরা নিজেরাই তাদের আধ্যাত্মিক মুক্তির অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করেছেন। নারী অধিকার নিয়ে গুরুধর্ম ও অসমতার বিতর্ক আছে। ৮টি গুরুধর্ম নারীর ওপর কাঠামোগত অধীনতা আরোপ করে, যেমন একজন প্রবীণ ভিক্ষুণীকেও নবদীক্ষিত ভিক্ষুকে প্রণাম করতে হবে।
ভিক্ষু অনালয়ও মনে করেন এটি বুদ্ধের পরিনির্বাণের পরে সংযোজন। বুদ্ধের সময় এমন কোনো নিয়ম ছিল না। নারী কি বুদ্ধত্ব লাভ করতে পারে? এই প্রশ্নের উত্তরে বলতে হয় কিছু মহাযান সূত্রে, যেমন লোটাস সূত্রার প্রাচীন চীনা ব্যাখ্যায় বলা হয়েছে নারীর শরীর বুদ্ধত্বের জন্য উপযুক্ত নয়। তবে একই সূত্রে নাগকন্যার তৎক্ষণাৎ বুদ্ধত্ব লাভের কাহিনী এই ধারণাকেই ভেঙে দেয়। গবেষক জ্যানেট কিয়াট দেখিয়েছেন এই দ্বন্দ্ব মূলত পাঠ্যগত স্তর ও সাংস্কৃতিক অনুবাদের ফল। আধুনিক যুগে পুনরুজ্জীবন ও সংস্কার ২০ শতকের শেষভাগে শ্রীলঙ্কায় ভিক্ষুণী সংঘ পুনরুজ্জীবিত হয় কোরিয়া ও তাইওয়ানের মহাযান ভিক্ষুণীদের সহায়তায়। এটি ছিল আন্তঃঐতিহ্যভিত্তিক এক ঐতিহাসিক ঘটনা। আজ শাক্যাধিতা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বুদ্ধিস্ট উইমেন বৌদ্ধ ধর্মের লিঙ্গ সমতার প্রশ্নে সবচেয়ে সক্রিয় সংগঠনগুলোর একটি। বুদ্ধ নারীকে সমান অধিকার দেননি আধুনিক অর্থে, তিনি তার চেয়েও গভীরে গিয়েছিলেন। তিনি দেখিয়েছিলেন আত্মপরিচয় মূলেই যে বিভ্রম, লিঙ্গ তারই অংশ। অর্থাৎ লিঙ্গ পরিচয় বাদ দিলে যেমন সবাই মানুষ, তেমনি সকলেই বুদ্ধের দৃষ্টিতে সমান। পরবর্তীকালের ইতিহাসে অসমতা ঢুকেছে, কিন্তু বুদ্ধের মৌলিক দর্শন আজও অটুট। দুঃখ থেকে মুক্তির পথে নারী বা পুরুষ কোনোটি অন্তরায় নয়। এই সত্যই বৌদ্ধ ধর্মকে ২৫০০ বছর পরেও প্রাসঙ্গিক ও প্রগতিশীল করে রেখেছে। ভিডিওতে যে সকল উৎস হতে তথ্য সংগ্রহ করা হয়েছে তা নিম্নরূপ: পালি ক্যানন, বিনয়া পিটাকা, সাম্যুত্তা নিকায়া, থেরিগাথা আনালায়, দ্য লিগালিটি অব ভিক্ষুণী অর্ডিনেশন ২০১৩, রিটা এম ক্রস, বুদ্ধিজম আফটার পেট্রিয়ার্কি 1993, ক্যারন পিলগ্রিম, বুদ্ধিজম অ্যান্ড উইমেন 1999, জ্যানেট কিয়াটসো, Being Human in a Buddhist World 2015.